মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যায়। সবার প্রথম সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের দিনটা আমি জানি প্রত্যেকটা বাঙালিরা এই দিন, বাঙালি অবাঙালি সবাই আমার মনে হয় এই দিনটা পালন করে থাকে, কারণ বাংলার নববর্ষ বলে কথা। তো সবাই এই দিনটা খুব নিজের মতো করে সুন্দরভাবে কাটায়, আমিও তাই। প্রত্যেক বছর এই দিনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। তো প্রতি বছরই হয়তো মার বাড়িতে থাকি, কিন্তু এই বছর ডিসিশন নিয়েছি যে না, আমি আমার বাড়িতেই আছি, কারণ বাড়িতে আগে ঠাকুরকে পুজো দেবো। তো আগামীকাল মার বাড়িতে যাব, কিন্তু আজকে বাড়িতেই থাকবো। তো এইভাবেই আজকে দিনটা শুরু করলাম। সকাল সকাল স্নান করে ফেলেছি, আর দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। নতুন একটা নাইটি পরে নিলাম। তো এবার যাব হলো পুজো করতে। পুজোটা করি, কারণ তোমাদের দাদাভাই মালা মিষ্টি সব নিয়ে চলে এসছে। আর আমি তো ঠাকুরের জন্য দুটো টাওয়াল কিনেছি, যেটা পাতবো, তোমাদের দেখাচ্ছি চলো। তো পুজো টুজো দিয়ে আজকে দিনটা শুরু করতে চাই ভালোভাবে। তো সেই জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি। তো চলো আজকের দিনটা কিভাবে এনজয় করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। চলো আগে যাই, গিয়ে একটুখানি গাছে দেখতে পাচ্ছি জবা ফুল ফুটেছে, মা কালীর জন্য নিয়ে আসি। এই দেখো জবা ফুল ফুটেছে, একটা ওইদিকে ফুটেছে। নিয়ে নিয়েছি। তো বন্ধুরা বসে পড়েছি ঠাকুরের পুজো দিতে। তোমাদের আগে চলো দেখিয়ে নিই ঠাকুরের নিচে পাতবো, সেই জন্য দুটো টাওয়াল কিনেছি। সেরকম কিছু না, একটা হোয়াইট কালার কিনেছি, এটা গুরুদেবের জন্য, আমাদের গুরুদেবকে তো হোয়াইটই দেওয়া হয়। আর একটা এই যে এই কালারটা কিনেছি, এই হালকা সি গ্রিন কালার, জানি না ক্যামেরাতে কী কালার আসছে, দেখছি তুতে কালার টাইপের আসছে। তো হালকা সি গ্রিন কালার, এই কালারটা কিনেছি এই ঠাকুরের নিচে পাদো বলে, এই যে এই দুটো। আর এই যে তোমাদের দাদাভাই মিষ্টি, ফুল, মালা, এই যে সব নিয়ে এসছে। তো চলো আমি ভালো করে মন দিয়ে পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে, অনেক অনেক কথা শেয়ার করার আছে। চলো দেখো বন্ধুরা, সুন্দরভাবে গুরুদেবকে সাজিয়েছি, পুজো দিলাম এইমাত্র, এই যে। আর এখানে সবাইকে সাজিয়েছি, দেখো কেমন লাগছে আমার ঠাকুরগুলো। সবাইকে আজকে মালা ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। ভীষণ রকম একটা শান্তি লাগছে পয়লা বৈশাখের দিন। তো বন্ধুরা এইমাত্র পুজো করে উঠলাম, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। সেটা হলো আজকে শুধু পয়লা বৈশাখ নয়, আজকে আমার জীবনে একটা স্পেশাল ডে। সেটা হলো আজ আমার মার জন্মদিন। প্রতি বছর এই দিনটা মার সাথে কাটাই, কিন্তু শরীরটা ভালো না, এবার ছাড়াও বাড়িতে পুজো টুজো করবো, সেই জন্য আর এবছর গেলাম না। আর দেখি আগামীকাল হয়তো মার কাছে যেতে পারি। তো আজকে মার জন্মদিন, আমরা দুই ভাই বোন প্রতি বছর মার জন্মদিন সুন্দরভাবে পালন করি, কারণ আজকের দিনে তো আমরা সবাই নতুন জামাকাপড় পরি, দেখতেই পাচ্ছ পরে নিয়েছি। আর পুজো টুজো করি, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, মার জন্মদিনে কেক কাটিং, পায়েস মিষ্টি এসব তো খাওয়ানো হয়। তো যেহেতু এই বছর আমি ওখানে থাকতে পারছি না, তো কালকেই ভাইকে বলে দিয়েছি যে একটা কেক নিয়ে গিয়ে মার জন্মদিন সেলিব্রেট করবি, আর বাবাকে বলবি একটু পায়েস করে দিতে। আমি আগামীকাল যাব, শরীরটা ভালো নেই। তো ভাই বললো ঠিক আছে। তো প্রতি বছর মার জন্মদিন এভাবে পালন হয়, কিন্তু এবছর বললাম যে শরীরটা ভালো নেই, সেজন্য যেতে পারিনি, কালকে যাব। তো চলো এখন এই সবে পুজো দিয়ে উঠলাম, এখনও জল পর্যন্ত খাইনি, আগে জল খাই চলো, তারপর ঘরের অনেক কাজ আছে, নিজে সাজলে তো হবে না, আর শুধু ঠাকুরকে সাজালেও হবে না। এখন যাব, নতুন যে বিছনার চাদর টাদর কিনেছি সেগুলো পাতবো। আর আজকে রান্নাবান্নার সব দায়িত্বটা তোমাদের দাদাভাই নিয়েছে, কারণ আমার শরীর, মানে আমি খুব একটা রান্নাঘর এখন যাচ্ছি না,
কারণ ওই গরমে আরও বেশি শরীরটা খারাপ লাগছে, আগুনের সামনে দাঁড়ালে আরও বেশি শরীরটা খারাপ লাগছে। তো চলো আগে যাই, একটুখানি কিছু জল মুড়ি যাই হোক কিছু খাই। প্রতি বছর তো সকালবেলা লুচি তরকারি সব খাই, কিন্তু এখন আর লুচি তরকারি খাবো না, দেখি কি খাই। চলো বন্ধুরা, বিছনার চাদর পাতবো এখন। তো তোমাদের তো দেখিয়েছি এই হোয়াইট কালারের ছোটো ছোটো রানি কালারের ফুল দেওয়া চাদরটা কিনেছি, এটা পাতবো। আর এর সাথে কিনেছি দেখো সুন্দর দুখানা এই মাথার বালিশ কভার, এক কালারেরই আমার পছন্দ হয়েছে তাই কিনেছি। এটা দেখো পাশের ডিজাইনটা কি সুন্দর, আর এর সাথে আবার একটা এই যে কোল বালিশের কভার। তো চলো এটা পুরো পাতবো, এটার সাথে এটা সেট করে কিনেছি। চলো এখন এই অবস্থা আছে, খড়ের চাদর যেরকম পাতা থাকে, তো এখন এটা পাতবো। তো বন্ধুরা দেখো বিছনার চাদর পেতে ফেলেছি, কেমন লাগছে অবশ্য জানিও। এই দেখো পুরো হোয়াইট, দেখে মনে হচ্ছে না যে এরপরে ঝাঁপিয়ে পড়ি, খুব সুন্দর লাগছে। আমি প্রথম ভাবছিলাম কেমন লাগবে, তো এখন দেখো ভালোই লাগছে। বালিশের কভারগুলোও পেতে ফেলেছি। বন্ধুরা দেখো সকালে টিফিন নিয়ে বসে পড়েছি, অল্প একটু ভাত নিয়েছি, এই যে একটু মাখন নিলাম, একটা কাঁচা লঙ্কা, একটুখানি আলু সিদ্ধ মাখা আর ডিম সিদ্ধ, এই দিয়ে এখন খাবো। তো চলো খেয়ে নিই। দুপুরের স্পেশাল মেনু হলো এটা, কি বলো তো, শঙ্কর মাছ, একদম মাংসের মতো করে রান্না করেছে তোমাদের দাদাভাই। শঙ্কর মাছের লাল লাল কষা, দেখে কার কার জিভে জল চলে আসছে বলো। আমার তো জিভে জল চলে আসছে। তো বন্ধুরা এবার তো খেতে উঠলাম, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো আগামী রোববার, মানে আজকের রোববার তো আগামী রোববার মানে পরে যে রোববারটা আসছে সেই রোববার আমাদের হচ্ছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে। তোমাদের দাদা ভাইয়ের খুব খুব প্রিয় একটা বন্ধুর, তার ছেলে হয়েছিল, তোমাদের বলেছিলাম, দেখতে গেছিলাম, তারপরে তোমাদের বললাম যে একটা নেমন্তন্ন এসছে, তো সেখানে আমাদের দুজনারই নেমন্তন্ন। তো আমরা তো অবশ্যই যাব সেদিনই, কিন্তু ভাবলাম আজকে নতুন বছর, তো পুচকুটার জন্য একটা সুন্দর জিনিস কিনেছি, তো সেটা আজকে তোমাদের দাদাভাই দিতে যাবে। কারণ এ পাড়া আর ও পাড়া বাড়ি, মানে খুব একটা দূরে না, মানে এই গলি আর তার পাশের গলিটাতেই ওদের বাড়ি। তো ও বেরোচ্ছে, ও এখন ওখানেই যাচ্ছে। তো মানে ওর বন্ধুর সাথে একটুখানি গল্পগুজব করতে, রান্নাবান্না হয়ে গেছে দুপুরে। তো ভাবলাম যে ওকে দিয়ে এই গিফটটা পাঠিয়ে দিই, আজকে নতুন বছর, জিনিসটা পেলে খুব আনন্দ পাবে। রোববার তো সবাই গিফট দেবে, একটা অন্যরকম ভালো লাগা, সেদিন একটা অন্নপ্রাশন পুচকুটার, ভীষণ তাড়াহুড়ো থাকবে এবং ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটাবে, সবাই আসবে, সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। তো আজকে যদি সেই গিফটটা দেওয়া যায়, সে কীরকম হয় আইডিয়াটা বলো। তো চলো কি কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো না। এই দেখো পুচকুটার জন্য একটা পুচকু সাইকেলের ব্যবস্থা করেছি আমরা। তো এখন তো 6 মাস বয়স, এখন হয়তো পারবে না, কিন্তু একটু 1 বছর 1.5 বছর হলেই আমার মনে হয় এখানে বসতে পারবে, বসে এই হ্যান্ডেল দুটো ধরে ধরে থাকতে পারবে। আর এইভাবে এরকম করে চালালে বেশ মজা পাবে, তাই না বলো? তো আমাদের তরফ থেকে এই গিফটটা যাচ্ছে, এই সাইকেলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর সামনেটা দেখো কি সুন্দর। তো এইটা এখন তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো সেই গিফটটা দিয়ে চলে এসছে, আবার সেখান থেকে বন্ধুর বাড়িতে লাউ শাক হয়েছে, সেই লাউ শাকও নিয়ে এসছে। তো নিয়ে এসে এখন এরা লাউ শাক করলো, করে এখন স্নান করতে গেছে। তো আমি ভাবলাম যে চলো তোমার দাদাভাই যে এখন স্নান করে আসলো, নতুন জামা কাপড় পরবে, মানে ঘরে পরা জামা কাপড়ই নতুন পরবে, তো সেগুলো বের করি। বের করতে করতে হঠাৎ মনে পড়লো তোমাদের তো দেখাইনি এবছর তোমাদের দাদাভাই কি পেয়েছে। তো চলো দেখিয়ে দিই, তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কি পেয়েছে। সর্বপ্রথম দেখাই মা কি কিনে দিয়েছে, ঘরে পড়ারই জন্যই কিনে দিয়েছে মা। এই সেটটা মা দিয়েছে, একটা ইয়েলো কালারের গেঞ্জি কিনে দিয়েছে, ইয়েলো কালারের একটা এমনি মানে খুব সফট ইয়েলো কালারের একটা গেঞ্জি দিয়েছে সিটি স্টাইল থেকে, আর দিয়েছে হলো
এরকম 3/4 প্যান্ট দিয়েছে। আর আমি দিয়েছি এই যে এরকম 2টো প্যান্ট, একটা পরতে গেছে পুনিয়ে দিয়ে আসলাম এরকম, এটা একটা ব্ল্যাক, আর একটা দিয়েছি হলো হালকা গ্রিন টাইপের। আর তোমাদের দাদাভাই নিজের জন্য একটা কিনেছে বলতে গেলে খুব সফট বাড়ি পরার গেঞ্জি। এই যে বাড়ি পরার এক কালারের গেঞ্জি। তো আমি এইরকম 2টো প্যান্ট দিয়েছি, একটা প্যান্ট পরছি আজকে, এটা সব ভাঁজ করে রেখে দেবো। কী বলো তো, লাগে ঘরে পরার জিনিস খুব লাগে। আর আজকে এখন এই গেঞ্জিটা দিয়েই পরবে। আর এই গেঞ্জিটা 3/4 প্যান্ট ওর অনেক আছে, এই বাজার টাজার গেলে না ভীষণ লাগে 3/4 প্যান্টগুলো। আর এই প্যান্টগুলো হচ্ছে ঘরে পরার জন্য 2টো কিনেছি, খুব ভালো কোয়ালিটির। এই হলো তোমাদের দাদাভাইয়ের শপিং। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা টানা ঘুম দিয়েছি। ঘুম তো হয়নি, শুধু এপাশ আর ওপাশ। দুপুরে না ঘুমাতে ঘুমাতে না এমন হয়েছে যে শুয়ে আছি, ভালো লাগছে, বাট ঘুম আসছে না। যাই হোক, তো তারপরে উঠেছি বিকালবেলা, উঠে তারপর একটু মুসুম্বির রস টস খেলাম, তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর বসেই ছিলাম। এইমাত্র তোমাদের দাদাভাই গেল হালখাতা করতে। কোথায়? সোনার দোকানে, যেখান থেকে আমরা প্রতি বছর কিছু না কিছু তোমাদের দাদাভাই অ্যানিভার্সারিতে কিনে দেয়। তো সেখানে মানে জুয়েলারি মিউজিয়ামে, তো সোনার দোকানটা আমাদের প্রতি বছর নেমন্তন্ন থাকে। আগের বছর আমি গেছিলাম, তার আগের বছরও আমি গেছিলাম, কিন্তু এবছর আমি যাইনি। এবছর ওকে একাই পাঠিয়েছি। তো হালখাতা করে নিয়ে চলেছে, চলো তোমাদের দেখাই। বন্ধুরা, হালখাতার মিষ্টি চলে এসছে এই প্যাকেটে করে, মিষ্টি চলে এসছে। দেখে বুঝতেই পারছি যে কেশরী লাড্ডু লেখা রয়েছে। আর প্রতি বছর আমরা এবারে এরকম একটা বাক্স লাড্ডু পাই। তো চলো দেখাচ্ছি। এই দেখো, ট্যান ট্যান, প্রতি বছর আমরা এই লাড্ডুটা পাই। আর ক্যালেন্ডারটা তোমাদের দাদাভাই খুলছে, এই যে প্রতি বছর। এই দেখো, এই ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে, এবারও খুব সুন্দর হয়েছে। প্রতি বছর রাধাকৃষ্ণই দেয়। তো বন্ধুরা, এবার তো রাতে রুটি করলাম গরম গরম। তো বন্ধুরা, এইমাত্র রুটি করে আসলাম, এক ফোঁটা গরমে থাকতে পারছি না। সন্ধ্যের পর থেকে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে, শুয়েই ছিলাম। তোমরা দেখলে তোমাদের দাদাভাই হালখাতা করে আসলো, তারপরে একটা লাড্ডু খেয়েছিলাম, তারপর থেকে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। এইমাত্র রুটি করে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটু অন্যরকম ভিডিও নিয়ে, আশা করছি ভালো থাকবে। শুভরাত্রি, টাটা।